জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত শিলিগুড়ি পুর নিগমের বিভিন্ন এলাকায় প্রচার চালালেন বাম প্রার্থী দেবরাজ বর্মন। এদিন মিছিল করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন দেবরাজ বর্মন। সাধারণ মানুষকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। এদিন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী দেবরাজ বর্মন বলেন, লক্ষ্মীর ভান্ডারকে খালি ভাতা বা অনুদান করে রাখলে হবে না। বামেরা ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডারকে আইন করা হবে, যাতে ক্ষমতায় না থাকলেও সেই অধিকার থেকে কেউ বঞ্চিত না হয়। আর মাত্র 500 টাকা বাড়ালে হবে না। আমরা ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডারকে আইন করে 7 থেকে 7,500 টাকা করা হবে। দেখুন, সারা প্রচণ্ডভাবে মিলছে এবং মানুষ যেটা চাইছে, মানুষ একটা বিকল্প চাইছে। এই তৃণমূল এবং বিজেপির থেকে নিষ্কৃতি চাইছে। এরা বুঝছে যে এই পদ্মফুলি বলুন, ঘাসফুলি বলুন, এরা মানুষকে এপ্রিল ফুল ছাড়া আর কিছু বানায়নি। তো মানুষ এগুলোর থেকে বেরোতে চাইছে এবং এই দাঙ্গাবাজ বিজেপি আর লুটেরা তৃণমূলের থেকে মুক্তি চাইছে এবং তা মানুষই বলছে যে বামেরা আবার ফিরে আসুক। এটা মানুষেরই দাম। প্রথমত হচ্ছে এপ্রিল ফুল বানাচ্ছে। যদি আপনি আমাদের মাননীয় নরেন্দ্র মোদী সাহেবের কথা বলেন, উনি 2014-তে বলেছিলেন বছরে 2 কোটি চাকরি। হ্যাঁ, তো সেই হিসাবে তো 10 বছরে 20 কোটি চাকরি হওয়ার কথা। তো তার মধ্যে আমরা যা হিসাব দেখছি যে 7 লক্ষ চাকরিও হয়নি। হ্যাঁ, 7 lakhsও ক্রস করেনি কেন্দ্রীয় সরকারি চাকরির ক্ষেত্রে। বা ধরুন, এই যে এরা বলছে যে দেশে বেকারত্বের হার কমছে, আসলে কি হচ্ছে? আসলে হচ্ছে দেশের বেকারত্ব বাড়ছে এবং যে দেশের যে যুব সমাজ, যারা শিক্ষিত, যারা যোগ্য, যারা ধরেন যদি চাকরির নিয়োগ, সরকারি নিয়োগ পরীক্ষাগুলো বা শিল্প যদি ঠিকঠাক হতো, তাহলে তারা যে পরিমাণ মায়নায় এবং যে চাকরিগুলো পেত, সেই চাকরিগুলোই তাদেরকে আজকে অস্থায়ী বা চুক্তিভিত্তিক রূপে করতে হচ্ছে। এবং 7,000-8,000, আপনি পরিসংখ্যানগুলো দেখবেন, 10 থেকে 15,000-এর বেশি, মানে 15,000 হলে অনেক বেশি মায়না। মানে এর থেকে অনেক কম মায়নায় এরা হচ্ছে এদেরকে দিনে 8 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা করে খাটিয়ে নিচ্ছে, একই মেধা, একই দক্ষতা সম্পন্ন ছেলেদের। এইভাবে যে যুব সমাজটাকে শোষণ করে চলছে এরা। আর দ্বিতীয়ত, যখনই মানুষ ঐক্যবদ্ধ হতে যাচ্ছে, দ্রব্যমূল্যের ইস্যুতে বলুন, ইস্যুতে বলুন, মানুষকে ধর্মের নামে বিভাজন করার চেষ্টা করে, যাতে গরিব মানুষ একত্র না হয়। আর তারপর রিসেন্টলি যে ইলেকট্রাল বন্ডের ব্যাপারটা উঠে আসলো আমাদের সামনে, আমরা সিপিএম অনেকদিন আগের থেকেই বলছিলাম যে ইলেকট্রাল বন্ড সংবিধানের পক্ষে, দেশের গণতন্ত্রের পক্ষে মারাত্মক। এবং সুপ্রিম কোর্টও সেই একই রায় দিল। এবং আমরা কি দেখতে পেলাম যে হাজার হাজার কোটি কোটি টাকা, বিজেপি মানে 8,000 কোটি টাকার মতো ঘুষ খেয়েছে বিভিন্ন কর্পোরেট সংস্থাগুলোর কাছ থেকে, যাতে তারা কালোবাজারি করার ছাড় পায়, যাতে তারা ওষুধের কোম্পানিগুলো ওষুধের দাম বাড়াতে পারে। পশ্চিমবঙ্গের সরকারও তাই, লটারিকে করছে তারা, তারপরে হচ্ছে লটারি সংস্থাগুলোর কাছ থেকে যে তার টাকা নিয়ে বসে আছে। আর সবচেয়ে অদ্ভুত লাগে যে পশ্চিমবঙ্গের যে তৃণমূল, সেই তৃণমূল পশ্চিমবঙ্গ ব্যতীত আর কোথাও নেই, কিন্তু বিজেপির পরেই সেই ইলেকট্রাল বন্ডে টাকার অঙ্কে তার দ্বিতীয়তেই তার নাম। এটাই অদ্ভুত লাগে। মানুষের চোখ খুলে গেছে, সুতরাং তাদেরকে আর এপ্রিল ফুল বানাতে পারবে না। প্রথমত বলতে চাই, অবশ্যই লক্ষ্মীর ভান্ডার ভাতা কেন, লক্ষ্মীর ভান্ডার হওয়া উচিত আইন। লক্ষ্মীর ভান্ডার হওয়া উচিত অধিকার, মা বোনেদের অধিকার। লক্ষ্মীর ভান্ডারের মতো যে আর্থিক যে সাহায্য বা আর্থিক অনুদান পাওয়া, আর্থিক মানে এটাকে হচ্ছে একটা আইনে পরিণত করতে চাই আমরা যদি ক্ষমতায় আসি। এরা বলছে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে যদি এরা ক্ষমতায় না থাকে, কিন্তু আমাদের কথা হচ্ছে না, লক্ষ্মীর ভান্ডারকে মানুষের অধিকার হিসাবে আমরা মানুষের কাছে নিয়ে যেতে চাই, কোনো ভাতা হিসেবে না। আর আপনি বলুন 10,000 টাকা, মানে লাস্ট 10 বছরে তৃণমূলের বিধায়কদের মায়না বেড়েছে 40,000, মুখ্যমন্ত্রীর মায়না বেড়েছে 80,000, লক্ষ্মীর ভান্ডার মাত্র 500 টাকা বাড়ানো হলো। তো আমাদের কথা না, লক্ষ্মীর ভান্ডার 7,000 থেকে 7,500 টাকা করে লক্ষ্মীর ভান্ডারের টাকা আইন করে দিতে হবে, যাতে কোনো সরকার চেঞ্জ হলে এই অধিকারটা মা বোনেদের কাছ থেকে কেউ কেড়ে নিতে না পারে। প্রথম কথা, এবার আমরা প্রচারে গিয়ে তৃণমূলের চুরি দুর্নীতির কথা আমাদের বলতে হচ্ছে না, ওরাই মানুষই বলছে যে এই চোরগুলোকে সরাও, তোমরা একটু শক্ত হও, তোমরা ফিরে আসো। সুতরাং চুরি দুর্নীতি সম্বন্ধে তৃণমূলের মানুষ জানে। এবং তার থেকেও বড় কথা যে বিজেপি কেন্দ্রে যা করছে, তৃণমূল এই রাজ্যে তাই করছে। এবং বিজেপি এবং তৃণমূল যে পরস্পরের কেন্দ্রে বিজেপিকে তৃণমূল সহায়তা করছে, রাজ্যে বকলমে তৃণমূলকে বিজেপি সহায়তা করছে। এদের যে মারামারিটা, এটা তো বাইরের। হ্যাঁ, সুতরাং মানুষ বুঝতে পারছে যে এরা আসলে হচ্ছে, এদের গুদাম ঘরটা একই, এটা দুটো দোকান আলাদা আলাদা, কিন্তু
কিন্তু এদের যে কোম্পানিটা, যে কোম্পানির থেকে এরা মাল জিনিসপত্র বিক্রি করে সেটা হচ্ছে ওই RSS। কংগ্রেস ওনাদের নেতৃত্বের সাথে আমাদের কথাও হয়েছে এবং ওনারা আমাদের যে ঘোষিত হয়ে গেছে প্রেস কনফারেন্স করে ওনারাও ঘোষণা করেছেন যে বামফ্রন্ট সমর্থিত যে বামফ্রন্ট মনোনীত যে প্রার্থী আমাদের আমাকে তারা সমর্থন করবেন। কংগ্রেস সম্পূর্ণভাবে সমর্থনে আছেন, তারা প্রচারে কাজ করছেন এবং যতটা সম্ভব তারা আমাদের সঙ্গে আছে, তাদের সর্বোচ্চ সহযোগিতাটা করছেন। আমাদের যেটা মত, আমাদের যেটা কথা, সেটা হচ্ছে মানুষ শক্ত ঘাঁটি বলতে আপনি ভোটের কথা বলছেন। এবার ভোট দিয়ে যখন সরকারটা তৈরি হয়েছে, ভোট পেয়েছে, এটা তো সত্যি কথা, ভোট না পেয়ে তো সরকারটা হয়নি। তো তৃণমূলের সরকার বলুন বা বিজেপির যে সাংসদ আছে তিনি তো ইয়েতেই জয়ী হয়েছেন ভোটে। কিন্তু শেষ 5 বছরে যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল তার কতটা তিনি পালন করেছেন, বা আমাদের এই জলপাইগুড়ি কনস্টিটিউয়েন্সিতে এই বিজেপির যিনি সাংসদ ছিলেন তিনি কতটা কাজ করেছেন সেটা জলপাইগুড়িবাসী ভালো মতো জানেন। তো যিনি এক্সিস্টিং এমপি আছেন, তার যে বিদায়ী এমপি তার বিচারটা বা তার যে স্কোর কার্ডটা সেটা জলপাইগুড়িবাসীর কাছে পরিষ্কার। সুতরাং ভোট আজ থেকে 10 বছর আগে তো বিজেপি ভোট পেত না, পাচ্ছে আবার পাবে না। এক্ষেত্রে আপনাকে একটা জাস্ট কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের পঞ্চায়েত ইলেকশনের সময় যে আমাদের যে ভোট পার্সেন্টেজ, সেটা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে 21-এর বিধানসভার পর পঞ্চায়েত যে আমাদের এই 23-এর যে পঞ্চায়েত ইলেকশন হলো, সেখানে বামেদের ভোট কতটা ফিরেছে সেটা আপনারা ভালো মতোই জানেন, অনেকটাই ফিরে এসছে। এবং এই কয়েক বছরের মধ্যে এই মাঝখানে যে পঞ্চায়েত ইলেকশনের আরও যে 1 বছর হয়ে গেল, এর মাঝখানেও কিন্তু বামেদের যেই একটা ভোটের অংশ যারা বামেদের থেকে সরে বা ওই ভুল ধারণার বশবর্তী হয়ে বিজেপির দিকে গেছিল যে ভোটটা, ওটা কিন্তু অনেকটা ফিরে আসছে, সমর্থন কিন্তু মানুষ করছে আমাদের। আবার অবশ্যই অক্সিজেন যোগাবে। এবং আসলে ব্যাপারটা প্রথমত যে প্রার্থীর যে ব্যাপারটা, প্রার্থী আমাদের পার্টিতে বা বামপন্থী রাজনীতিতে পার্টি বা প্রার্থী যে ব্যাপার, প্রার্থী একজনকে পার্টি করা হয়। প্রার্থী আমরা সবাই, বামপন্থী যারা কমরেড আছেন, বিভিন্ন বুথে যারা খাটছেন, তারা সবাই প্রার্থী। আর বয়সের ব্যাপারটা যদি আপনি বলেন, সেটা অবশ্যই একটা সময় তো আসবে যে যারা বাড়ির বয়োজ্যেষ্ঠ, বাড়ির গুরুজন, তাদের কিছু ক্ষেত্রে যে যারা নতুন, যারা জোয়ান, তাদেরকে এগিয়ে আসতে হবেই। ওই কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। অবশ্যই আমরাই বর্তমান, আমরাই ভবিষ্যৎ।